হ্যালো গাইস, কারেন্টে এমন জ্বালান জ্বালাইতেছে, মানে কিভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। হ্যাঁ, যাই হোক, ঝটপট আলু পরোটা শেয়ার করতেছি। পরোটাগুলো কিন্তু একদম ফুটবলের মতো ফুলবে, ঠিক আছে? তো গাইস, ফুটবলের মতো এরকম ফুলকো পরোটা বানানোর জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর গাইস ইচ্ছা মতো ঝাঁকানাকে স্টাইলে মিক্স করে নিয়ে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ইচ্ছা মতো মথে সফট একটা ডো তৈরি করে নিব। সো গাইস, ডোটা রেডি, এখন 5 মিনিটের জন্য রেস্ট হতে থাক। অন্যদিকে আমি 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো হচ্ছে ওই যে চাট মশলা আছে না সেটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার ইচ্ছা মতো ঝাঁকানাকে স্টাইলে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিব। আর গাইস, ডোটা যে রেস্ট রেখে দিয়েছিলাম এটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এবার এটাকে মথে নিয়ে আরো বেশি স্মুথ করে নিলাম। যেহেতু পরোটা বানাবো তাই বড় বড় লেচি কেটে নিলাম। এখন একটা লেচি নিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেলে গাইস যতটুকু আলুর পর তুমি দিতে চাও দিয়ে পুটলির মতো করে বেঁধে নিবা, মানে সিল করে নিবা আর কি গাইস। যাই হোক, এটাকে আমি আবারও বেলে নিব। শালার মজার জিনিস খাইতে গেলে কত যে ঝামেলা, ওরে আল্লাহ, সবকিছু হচ্ছে পেটের দোষ। পেট কেন এত খাই খাই করে? তো দেখো, পরোটাটা বেলে নেওয়ার পর আমি ওই যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে 2টা পাশে একটু সেঁকে নিলাম। এখন 2 টেবিল চামচের মতো তেল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তো তেলটা একটু বেশি দিবা, দেখবা ফুটবলের মতো করে ফুলকো হবে। সো গাইস, দেখতে পাচ্ছ আমার পরোটাগুলো কি সুন্দর করে ফুলছে। এই পরোটাগুলো কিন্তু এমনিতেই গরম গরম খেতে মজা, তবে চাইলে সবজি তরকারির সাথেও খাওয়া যায়। সো গাইস, আমরা খেতে থাকি, তোমরা অবশ্যই বানিয়ে খেও, আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেও।